আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ব্র্যান্ড নিউ আরেকটা লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের ইংলিশ গ্রামারের লাইভ ক্লাস নিয়ে আসছি। সো ফার্স্টে আমরা একটু টাইম দেই সবাইকে ক্লাসটাতে জয়েন করার জন্য। আপনারা যারা যারা অলরেডি জয়েন করে ফেলেছেন নিশ্চয়ই বোর্ড দেখেই বুঝতে পারছেন, ক্যাপশন দেখেই বুঝতে পারছেন আজকে আমরা নেরেশনের একটা প্র্যাকটিস ক্লাস করব। সো নেরেশনের ওভারঅল অনেক রিকোয়েস্ট এসছে, অনেক স্টুডেন্টরা আমাদের প্রিভিয়াস লাইভ ক্লাসগুলোতে কমেন্টে জানিয়েছিল যে ওরা নেরেশনের উপর একটা ক্লাস চায়। তো আজকে আমাদের ক্লাসটা নেরেশনের উপরেই, তবে আজকে প্র্যাকটিস ক্লাস। আজকে আমরা থিওরি খুব বেশি কভার করব না, বাট কমন কিছু রুলস, কমন কিছু থিওরিজ প্রশ্ন সলভের মাঝে মাঝেই কভার করে ফেলবো। সো আমরা একটু টাইম দেই সবাইকে যুক্ত হওয়ার জন্য। সবাই আমাদেরকে একটু জানাবেন যে কে কোন জায়গা থেকে আজকে লাইভ ক্লাসটাতে আপনারা জয়েন করছেন। আমি একটু কমেন্টগুলো দেখে নেই। ফোনে আপনাদের লাইভটা একটু ওপেন করছি, একটু টাইম দিবেন। ইয়েস, ওকে, আমরা অলরেডি লাইভ। আমি দেখতে পাচ্ছি মৌসিনা, নাফিসা, অভ্র, নীল, সুমা কুন্ডু, সুমাইয়া মিম, সজীব হোসেন, আনোয়ার শাহ, মোমো খানম, সৌরভ শর্মা, অনেকজন চলে আসছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে দেখি সাদিয়া চলে আসছে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম দিচ্ছেন। আচ্ছা, অল রাইট, একটু দেখে নেই আর একটু টাইম দেই সবাইকে জয়েন করার জন্য। ঠিক আছে, ওকে। ইউটিউবেও আমাদের অনেক স্টুডেন্টরা জয়েন করেছে, আমরা একটু ইউটিউবেও কমেন্টগুলো দেখে নিব। ওকে, ঠিক আছে। এই কাশব রয় জয়েন করেছে, আনিকুর রহমান জয়েন করেছে। আচ্ছা, ঠিক আছে, তারপরে একটু বাকিদের দেখি কি অবস্থা। মোস্তাকিম হাওলাদার জয়েন করেছে, মিম আক্তার জয়েন করেছে, ওকে, লিপা পারভিন জয়েন করেছে। অল রাইট, ঠিক আছে, আমরা তাহলে আজকে ক্লাসটা স্টার্ট করে দিব। একটু জাস্ট ইউটিউবের স্টুডেন্টদের ইয়েটা দেখে নেই। আজকে আমি বাসা থেকে লাইভ নিচ্ছি। ইউজুয়ালি আমাদের অপোজিট সাইডে একটা টিভি থাকে যেখানে আপনাদের কমেন্টস আমি দেখতে পারি। আজকে অপোজিট সাইডে টিভি নাই, তাই একটু ফোন থেকেই আপনাদের কমেন্টগুলো পড়ছি। আচ্ছা, আমি দেখছি ইউটিউবেও অনেক স্টুডেন্টস আছে। নাবিলা জাহান, আবদুল্লাহ সাত্তার, আসফিয়া আলিফ, নাবির হোসেন, মোহাম্মদ জারির, সোনিয়া শামিদ, কামাল উদ্দিন, মোহাম্মদ পরান, স্নেহা নাজনীন আমাদের রেগুলার স্টুডেন্ট, মুস্তাফিজুর গাজী, ওকে, আনেল বিশ্বাস বগুড়া থেকে, জুবের আহমেদ সিলেট থেকে, লিটল স্টার জয়েন করেছে ঠাকুরগাঁ থেকে। ওকে, ঠিক আছে, আমরা সবাইকে যুক্ত হওয়ার জন্য একটু টাইম দিয়ে দিচ্ছি। অলরেডি আমি দেখতে পাচ্ছি 1000 জন লাইভে চলে আসছে। উইল ওয়েট লিটল বিট সবার জন্য, সবাই জয়েন হওয়ার জন্য। আমি জাস্ট একটু রিক্যাপ করে দিই, আমরা আজকে নেরেশনের উপর লাইভ ক্লাসটা করছি। আজকে একটা শর্ট প্র্যাকটিস ক্লাস হবে, অ্যান্ড অফকোর্স আমরা নেরেশনের উপর আরো অনেক ইন ডিটেলসে ক্লাস তো নিবই, বাট আজকের ক্লাসটা উইল বি আ ফান সর্ট অফ একটা ছোট প্র্যাকটিস ক্লাসের মতো। সো নেরেশন আমাদের এইচএসসি এসএসসি স্টুডেন্টসদের জন্য অনেক ইম্পর্টেন্ট, অ্যাডমিশনে তেমন একটা আসে না। আর ওভারঅল যারা এমনি গ্রামারে নেরেশন টপিকটা একটু ঝালাই করে নিতে চান তাদের জন্য হেল্পফুল হবে। বাট অনেস্টলি স্পিকিং এটা লাইফে রাইটিংটা আপনাদের অনেক ইমপ্রুভ করবে, বিকজ নেরেশনের একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে আমরা যেই গল্পগুলো ধরেন ধরেন গল্প বলতে আমাদেরকে অনেক হেল্প করে, ঠিক আছে? একটা জিনিস, একটা লোক একটা কথা বললো, একটা মেয়ে একটা কথা বললো, ওই গল্পটা নিজেদের শব্দে ব্যাখ্যা করতে আমাদেরকে নেরেশন অনেক হেল্প করে। সো নেরেশন এসেনশিয়ালি হচ্ছে এটাই যে আমরা যখন অন্যদের থেকে অন্যরা একটা কথা বলে ওই কথাটা নিজেদের শব্দে বলা। সো যখন আমরা ডিরেক্ট স্পিচের কথা বলি, চিন্তা করে দেখেন, ডিরেক্ট স্পিচ হচ্ছে যখন কেউ একজন বা একটা স্পিকার আছে, সেই স্পিকার নিজের কথা নিজেই বলছে, নিজের মুখে বলছে, ঠিক আছে? দ্যাটস ডিরেক্ট স্পিচ। বাট অনেক সময় অনেক সিচুয়েশনে বক্তা একটা কথা বলেছেন, কিন্তু ওই স্পিকারের কথাটা আপনার হয়তো বা নিজেদের শব্দে আপনার কোনো একটা জায়গায় বলতে হবে, ব্যাখ্যা করতে হবে ওই স্পিকারের কথা। সো ইনডিরেক্ট স্পিচ বা নেরেশনের মাধ্যমে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। নেরেশনের বিভিন্ন রুলসের মাধ্যমে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। সো নেরেশনে আপনাদের যদি অ্যাকচুয়ালি ভালো হতে হয় বা নেরেশন যদি অ্যাকচুয়ালি ভালো মতো বুঝতে হয়, আমাদের অনেকগুলো থিওরি, অনেকগুলো জিনিস ভালো মতো জানতে হবে। যেমন নেরেশনে টেন্স পরিবর্তন রয়েছে, টেন্স চেঞ্জ হয়। সো টেন্স যদি আমরা ভালো মতো না বুঝি, নেরেশনে এসে কিন্তু আমরা খুব বেশি সাফার করব। আবার একইভাবে আমাদের পার্সন নিয়েও কিন্তু
অনেক ধারণা রাখতে হয়, বিকজ নেরেশনে কিন্তু আমাদের পার্সন পরিবর্তন হয়, ঠিক আছে? যখন আমরা রিপোর্টিং স্পিচ থেকে রিপোর্টেড স্পিচে কনভার্ট করি তখন কিন্তু আমাদের পার্সনে পরিবর্তন আসে, টেন্সে পরিবর্তন আসে, ভার্বসে পরিবর্তন আসে। এগুলো যদি আমরা অ্যাকচুয়ালি ভালো মতো না বুঝে থাকি তাহলে কিন্তু আমাদের নেরেশনটা ঠিকঠাক মতো হবে না। আমরা আজকে ইম্পর্টেন্ট অনেকগুলো রুলস আলোচনা করব, তবে আজকের ক্লাসটা কিন্তু খুব বেশি রুল সেন্ট্রিক হবে না, আজকে আমরা প্র্যাকটিস সেন্ট্রিক একটা ক্লাস করা ট্রাই করব, ঠিক আছে? অলরাইট, সো যেহেতু অনেক স্টুডেন্টস অলরেডি আছে আমি দেখতে পাচ্ছি ফেসবুক, ইউটিউব সব জায়গায়, আমরা আজকের ক্লাসটা তাহলে আর দেরি না করে স্টার্ট করে দেই। প্র্যাকটিস করার জন্য রেডি থাকবেন সবাই। সো একদম ফার্স্টে আপনাদেরকে জাস্ট কয়েকটা থিওরি একটু অল্প করে বলে দিতে চাই, যেগুলো আপনাদেরকে থ্রু আউট দ্য ক্লাস আজকে অনেক হেল্প করবে। একদম ফার্স্টে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে, আমি আপনাদেরকে রিপোর্টিং স্পিচের কথা বলেছি, রিপোর্টেড স্পিচের কথা বলেছি। রিপোর্টেড স্পিচ ইজ এসেনশিয়ালি যখন একজন কথা বলে, তার কথাটা সে নিজে যখন বলে সেটা তো ডিরেক্ট স্পিচ হয়, বাট তার কথাটা যখন অন্য কেউ তাদের শব্দে আবার বলে সেটাকেই কিন্তু আমরা রিপোর্টেড স্পিচ বলি। সো আমি একটা কথা বললাম, বাট আমার কথাটা আমার মুখ দিয়ে বের হচ্ছে না, অন্য কেউ সেই কথাটা আমার হয়ে বলছে, ঠিক আছে? বা আমি বলার পরে সে বলছে, সেটাই কিন্তু রিপোর্টেড স্পিচ। সো রিপোর্টেড স্পিচে আমরা কিন্তু কোটেশন মার্কস ব্যবহার করি না, বিকজ ডিরেক্ট স্পিচে আমরা জানি যে আমাদেরকে কোটেশনের ভিতর ডায়লগগুলো রাখতে হয়। রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের করতে হয় না। সেড, আস্কড, রিকোয়েস্টেড, ordered, complained, exclaimed, screamed, told, etc. এর মতো verbs আমাদের সিচুয়েশন ওয়াইজ ব্যবহার করতে হবে। আমরা একটু পরেই কিন্তু দেখব যে কখন কোন জায়গায় কোন ভার্বটা বসাতে হয়। ডিক্লারেটিভ সেন্টেন্স রিপোর্ট করার সময় আমরা told, said, etc. এগুলো ব্যবহার করতে পারি, কিন্তু এরপরে আমাদের কিন্তু that ব্যবহার করতে হবে এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ দিতে ভুলবেন না, এটা আমি জানি আপনারা সবাই পারবেন, সমস্যা নাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো আছে বা প্রশ্নবোধক সেন্টেন্স যেগুলো আছে এগুলো রিপোর্ট করার সময় সাধারণত আমরা ইনকোয়ার্ড, আস্কড, এক্সেট্রা ব্যবহার করি, বিকজ এটা একটা কোয়েশ্চেন। সো এইটা আমাদের একটু মনে রাখতে হবে, বিকজ আমরা আজকেও কিন্তু ক্লাসে এরকম কোয়েশ্চেনসের নেরেশনগুলো দেখবো। এবং লাস্টের যে কোয়েশ্চেন মার্কটা আছে এটা সরাতে কিন্তু ভুলবেন না, যখন রিপোর্টেড স্পিচে নিয়ে যাবেন তখন লাস্টের কোয়েশ্চেন মার্কটা কিন্তু থাকবে না। ইম্পারেটিভ সেন্টেন্সেসের ক্ষেত্রে আমাদের রিকোয়েস্টেড, কমান্ডেড, প্লিডেড, অর্ডার্ড এগুলো কিন্তু ব্যবহার করতে হবে, এগুলো ব্যবহার করতে হবে অফকোর্স সিচুয়েশন ওয়াইজ। অর্ডার যদি করা হয়ে থাকে ডিরেক্ট স্পিচে তাহলেই আমরা নারেশনে রিপোর্টেড স্পিচে গিয়ে কিন্তু আমরা অর্ডার ইউজ করব, ইনকোয়ার্ড ইউজ করব যদি ওটা প্রশ্ন হয়ে থাকে, সেটা সিচুয়েশন বুঝে ব্যবহার করতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সেসের ক্ষেত্রে আমরা এক্সক্লেমড ব্যবহার করতে পারি, আরও অপশনস আছে শাউটেড, ইয়েলড, স্ক্রিমড, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন অফকোর্স, কিন্তু এখানেও কিন্তু আমাদের লাস্টে এক্সক্লেমেশন মার্কটা সরায় দিতে হবে, এটা যাতে আমরা না ভুলি। মনে রাখতে হবে সেন্টেন্সের স্ট্রাকচারেও কিন্তু পরিবর্তন আসে, এটা আমরা একটু পরেই দেখবো অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে। আর সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স, প্রোনাউন্স, মোডাল ভার্বস, কিছু নির্দিষ্ট অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ টাইম এগুলোও কিন্তু পরিবর্তিত হয় যখন আমরা একটা বাক্যকে রিপোর্টেড স্পিচে নিয়ে যাই। আমরা কিন্তু এক্সাম্পলস দেখবো, বাট এইটা মোটামুটি একটা সামারি বলতে পারেন। এখানে কিন্তু কোনোটারই ডিটেলসের রুলের আলোচনায় আমরা এখনো যাই নাই, আমরা প্রত্যেকটা প্র্যাকটিস করে করে রুলগুলো একটা একটা করে অ্যাজ অলওয়েজ দেখবো, বাট একটু ওভারঅল একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। সো আমরা একদম ফার্স্ট প্র্যাকটিস কোয়েশ্চেনটাতে চলে যাই আর দেরি না করে। দেখেন এখানে কি বলেছে, চেঞ্জ দ্য ন্যারেটিভ। সামির সেড টু মি আই হ্যাভ গট জিপিএ 5। সামির আমাকে বললো আমি জিপিএ 5 পেয়েছি। এখানে কিন্তু সেটা কি হয়েছে, প্রেজেন্ট টেন্সে বলেছে, রাইট, যে আমি জিপিএ 5 পেয়েছি। সামির সেজ হি গট জিপিএ 5, এটা উত্তর হবে। রিপোর্টেড স্পিচে কনভার্ট করতে বলেছে, নাকি সামির টোল্ড মি দ্যাট হি হ্যাড গটেন জিপিএ 5 হবে, নাকি সামির সেড হি গট জিপিএ 5, নাকি সামির টোল্ড দ্যাট হি হ্যাড গটেন জিপিএ 5, কোনটা হবে, কোনটা এটার উত্তর হতে পারে একটু আপনারা বলেন, আমি আপনাদের আনসারগুলো একটু কমেন্ট সেকশন থেকে দেখে নিই। ওকে, আচ্ছা এখন পর্যন্ত আমরা কোনো আনসার তো পাই নাই, বাট এই তো ইয়েস লোড হয়েছে আনসারগুলো। জারিন আফনিন বলেছে বি, শাহরিয়ার বলেছে বি, সাইমা বলেছে বি, জান্নাতুল ফেরদৌস সোনি বলেছে বি, পায়েল বলেছে ডি, মনির হোসেন ভুইয়া বলেছে বি, মোহাম্মদ সাইফ সি, মিলা ইসলাম মাওয়া বলেছে ডি,
মোহাম্মদ তাজদিদ বলেছে বি, রেজভি বলেছে ডি, জিবান বলেছে উত্তরটা কি বলেছে ও, ওর উত্তরটা হারা গেছে। কাশফিয়া বলেছে বি, হাসান বলেছে ডি। আচ্ছা, যারা যারা এটার উত্তর বি বলছেন আপনারা আমাকে একটু থিওরি সহ এক্সপ্লেইন করবেন প্লিজ, যেটার অ্যান্সার আপনাদের বি কেন মনে হচ্ছে, বিকজ অধিকাংশ আমি দেখতে পাচ্ছি আমাদেরকে বি বলেছে উত্তর। সো বিটা কেন, ওয়াই ইজ ইট বি, এটার এক্সপ্লেনেশনটা একটু দেখতে চাই আমি। ইউটিউবের স্টুডেন্টদের দেখি অ্যান্সার কি বলছে। সাবিহা বলেছে এ, আবার বলেছে বি। আচ্ছা, নুসরাত সুধা বলেছে বি, মোহাম্মদ আফসার বলেছে ডি, আনিকা বলেছে বি, মাসুদ পারভেজ বি, ইশরাত নাইমা বি, সামিরা আলম এ। আচ্ছা, গ্রেট, একটা এক্সপ্লেনেশন পেয়েছি, এটা পাস্টে আছে তাই এটা পাস্ট পারফেক্ট করতে হবে। ওকে, ভেরি গুড। বাকিদেরটাও একটু দেখতে চাই, আর কেউ এখনো কি দিয়েছে? এখন পর্যন্ত আর কেউ দেন। রূপন কান্তি বলেছে বি হবে উত্তর, র্যান্ডম গাই বলেছে এ হবে উত্তর। আচ্ছা, আমরা একটু দেখে নিই যেটার অ্যান্সারটা কি। অনেকগুলো উত্তর তো আমরা পাচ্ছি, আমরা অ্যান্সারটা দেখে নিই এবার, ঠিক আছে? আনসারটা কি হবে দেখি। সো আনসারটা ইজ বি, ওয়েল ডান। Samir told me that he had gotten GPA 5. Samir told me that he had gotten GPA 5. ঠিক আছে? সো এখানে আমরা এক্সপ্লেনেশনটা দিয়েছি, দেখেন তো আপনারা বুঝতে পারেন নাকি? ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব সেড পাস্টে আছে, রিপোর্টেড স্পিচ আই হ্যাভ গট এটা প্রেজেন্ট আছে, তাই ইনডিরেক্ট স্পিচে আমরা পাস্ট টেন্স ব্যবহার করছি বা পাস্ট পারফেক্ট ব্যবহার করছি রাদার। সো এখানে আমরা একটা রুল কিন্তু অলরেডি শিখেছিলাম যে সেড হয়ে যায় টোল্ড, কিন্তু সেড টু মি হতে পারে, টোল্ড টু মি হয় না। টোল্ড আমরা শুধু টু ছাড়াই ইউজ করি, ঠিক আছে? সো টোল্ড মি বাট সেড টু মি, আবার সেড মি হয় না, কিন্তু সেড টু মি, সেডের পরে টু ব্যবহার করতেই হয়, টোল্ডের পরে টু ব্যবহার করার দরকার নাই। আর এইটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সামির বলেছে যে সে জিপিএ 5 পেয়েছে, এটা পাস্টে বলেছে, পাস্টে জিপিএ 5টা সে পেয়েছে, এই কারণে আমরা এটাকে কিন্তু পাস্ট পারফেক্টে নিয়ে আসছি যে সামির টোল্ড মি দ্যাট হি হ্যাড গটেন জিপিএ 5। সো এই টেন্স পরিবর্তনগুলো কিন্তু আপনাদের ভালো মতো জানতে হবে। আমি ক্লাসের লাস্টে চেষ্টা করব সকল টেন্স পরিবর্তনগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয় সেটা অল্প করে আপনাদেরকে বলে দেওয়ার, বাট এখানে জাস্ট মাথায় রাখতে হবে যেহেতু এটা পাস্টে হয়েছে ঘটনাটা, এটা আমরা পাস্ট পারফেক্টে নিয়ে যাচ্ছি যে সামি টোল্ড মি দ্যাট হি হ্যাড গটেন জিপিএ 5। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। ঈশানা খান বলেছে প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হয়ে যেতে হবে। এক্সেলেন্ট, ভেরি গুড। সো এখানে একটা ঘটনাটা চিন্তা করে দেখেন, সে জিপিএ 5টা কিন্তু অতীতে পাইছে, রাইট? ও কিন্তু এই মুহূর্তে না, ও অতীতে পেয়েছে, বাট এটা ওর বর্তমান সময়কে ইম্প্যাক্ট করছে, বর্তমান সময়ে এটার একটা এফেক্ট রয়ে গিয়েছে, তাই এই ঘটনাটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে আছে, রাইট? সো প্রেজেন্ট পারফেক্টে যখন একটা ঘটনা থাকে আমরা এটাকে কিন্তু পাস্ট পারফেক্ট করে ফেলি যখন আমরা রিপোর্টেড স্পিচে সেটাকে নিয়ে যেতে চাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখি। দ্য ইনডিরেক্ট স্পিচ অফ ওয়াই আর ইউ লাফিং, the teacher said to the girl. Why are you laughing? The teacher said to the girl. এটাকে যদি আমরা রিপোর্টেড স্পিচ করতে চাই তাহলে কি হবে? The teacher said her why she is laughing, নাকি the teacher told her why she was laughing, নাকি the teacher told her why she is laughing, নাকি the teacher asked the girl why she was laughing। এখানে কিন্তু একটাই উত্তর একদম মানে জাস্ট দেখেই মনে হয়ে যায় সঠিক, বাকিগুলো ধারের কাছেও সঠিক না। আপনাদের জাস্ট মনে রাখতে হবে এখানে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছে, তাই আমাদের এমন একটা ভার্ব রিপোর্টেড স্পিচে ব্যবহার করতে হবে যেটা তুলে ধরে যেটা একটা প্রশ্ন। সো এখানে একটা মাত্র অপশনই আছে যেখানে ওইটা কারেক্টলি করা হয়েছে, সো ওইটা দেখেও কিন্তু আমরা গেস করে ফেলতে পারবো এটার উত্তর কি হতে পারে। আচ্ছা, মহিবুল্লাহ বলেছে এ হবে, মনির হোসেন ভুইয়া বলেছে বি হবে, মোহাম্মদ সাইফ বলেছে ডি হবে, শাহরিয়ার শিহাদ বলেছে ডি হবে, নো নেম বলেছে 2D হবে। আচ্ছা, ইউটিউবের স্টুডেন্টদের কাছে একটু যাই, দেখি তারা কি বলছে। আনিকা বলেছে ডি, লামিয়া বলেছে ডি, সুমন দেব বলেছে ডি, সোনিয়া শামিদ বলেছে ডি। আচ্ছা, নাবিলা জাহান বলেছে এ। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এর অ্যান্সারটা একটু দেখে নিই যেহেতু অনেক রকম উত্তর আসছে। আনসারটা হচ্ছে ডি। কেন ডি? এটা তো অনেক স্পষ্ট, এখানে টোল্ড, এখানে সেড, এখানে সেড এবং এইখানে টোল্ড, ঠিক আছে? এখানে সেড এবং এখানে
told. সো এখানে খেয়াল করে দেখতে হবে যে এই তিনটার একটাও কিন্তু এটা যে প্রশ্ন এটাকে এফেক্টিভলি তুলে ধরছে না, এটা যে প্রশ্ন এটা এফেক্টিভলি তুলে ধরছে না। আমাদের এমন একটা ভার্ব ব্যবহার করার কথা যেটা এটা প্রুভ করে যেটা একটা কোয়েশ্চেন। সো এখানে আমরা আস্কড ইউজ করব। দ্য টিচার আস্কড দ্য গার্ল ওয়াই শি ওয়াজ লাফিং, এন্ড এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসকে আমরা রিপোর্টেড স্পিচে পাস্ট কন্টিনিউয়াস করে ফেলি, শি ওয়াজ লাফিং হয়ে যাবে, ওয়াই আর ইউ লাফিং, শি ওয়াজ লাফিং হয়ে যাবে। পার্সনে চেঞ্জ আসবে অবশ্যই, যেহেতু আমরা এখন টিচার এর পার্সপেক্টিভে ওই মেয়েটা কেন হাসতেছে আমরা জিজ্ঞেস করতে চাচ্ছি। সো ইউ কিন্তু এখানে শি হয়ে যাবে, ঠিক আছে। সো পার্সনের চেঞ্জটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, টেন্সের চেঞ্জ খেয়াল রাখতে হবে, পার্সনের চেঞ্জ খেয়াল রাখতে হবে, কোন ভার্ব ইউজ করছি সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সটটাতে যাই। The ticket seller asked him, "Where do you like to go, sir?" টিকেট সেলার। সো লাস্টের প্রশ্নটা যদি আমরা একটু সঠিকভাবে বুঝে থাকি আমাদের এটা উত্তর করতে বেশি কষ্ট হওয়া উচিত না। দ্য টিকেট সেলার আস্কড হিম, "Where do you like to go, sir?" সো এখানে কোনটা হতে পারে? দ্য টিকেট সেলার রিসপেক্টফুলি আস্কড হিম where he liked to go. দ্য টিকেট সেলার আস্কড where to go, বি। অপশন সি হচ্ছে দ্য টিকেট সেলার সেড হিম টু গো, নাকি দ্য টিকেট সেলার টোল্ড হিম ওয়্যার টু গো। অর্থ সেম রাখতে হবে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যাই বা রিপোর্টিং থেকে রিপোর্টেড স্পিচে নিয়ে যাই, এটা মাস্ট যে অর্থের মধ্যে কোনো পরিবর্তন যাতে না আসে। সো এইখানে যেই অর্থ আছে হুবহু এইখানে সেই অর্থটা থাকতে হবে। এখানে একটা দুইটা অপশনে অর্থ পরিবর্তন হয়ে গিয়েছে, এই জন্য আপনাদেরকে একটু ক্লু দিয়ে দিচ্ছি। যদি আপনারা সেটাও ধরতে পারেন তাহলে কারেক্ট আনসারটা খুঁজে বের করতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে, একটু দেখি কে কি বলছে আমাদেরকে। মেহরাফি বলেছে ডি হবে, জাকিয়া আক্তার বলেছে ডি, কাশফিয়া বলেছে ডি। আচ্ছা, ঠিক আছে, এগুলো কি আগের উত্তর দেখাচ্ছে আপনাদের? আচ্ছা, ফারহান হোসেন বলেছে ডি হবে উত্তর, রেশমা রহমান বলেছে এ হবে উত্তর, রিফাত আহমেদ বলেছে এ, মানিক মিয়া বলেছে এ, সোনিয়া ইয়াসমিন বলেছে এ, অধরা লাবণী বলেছে এ। আমরা তাহলে একটু উত্তরটা দেখে নিই, এটার অ্যান্সারটা কি? The answer is option A. Well done. The ticket seller respectfully asked him where he liked to go. এখানে কেন আমরা রিসপেক্টফুলি যোগ করেছি? কারণ দেখেন এখানে সেন্টেন্সটাতে প্রশ্নটাও কি বলেছে? The ticket seller asked him where do you like to go, sir. স্যার, স্যার যোগ করে ও কিন্তু এখানে একটা পোলাইটনেস বা একটা রিসপেক্টফুল ভাবে একটা কথা বলার একটা এলিমেন্ট অ্যাড করেছে, যেটা আমাদের এই রিপোর্টেড স্পিচে তুলে ধরতে হবে। আমরা যদি রিসপেক্টফুলিটা না বলি তাহলে কিন্তু ও যে এখানে স্যারটা ডাকছে, এই স্যারটা নিয়ে আমাদের মাথা ব্যথা করতে হবে যে এই স্যারটাকে আমরা রিপোর্টেড স্পিচে কোথায় বসাবো। চিন্তা করে দেখেন এখানে কিন্তু স্যার ব্যবহার করার সুযোগ নাই রিপোর্টেড স্পিচে, তাহলে ওটা প্রপারলি রিপোর্টেড স্পিচ হবে না। সো যেহেতু রিসপেক্টফুলি কথাটা বলেছে এটা আমাদের তুলে ধরতে হবে, আমরা এখানে রিসপেক্টফুলি ওয়ার্ডটাই যোগ করে দিব, তাহলে আমাদের স্যারটা নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না। দ্য টিকেট সেলার আস্কড হিম, কারণ এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন অতীতে পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে এটাকে আমাদের। সো আস্কড হিম হয়ে যাবে ওয়্যার হি লাইকড টু গো। লাইক আমাদের এখানে একটা ছিল, এই লাইককে আমরা এখানে লাইকড পাস্ট টেন্সে চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। একটা ফান্ডামেন্টাল থিওরি আপনাদের মনে রাখতে হবে, যখন আপনারা কোনো একটা ঘটনা কেউ একজন মুখে বললো, ঠিক আছে, ডিরেক্টলি মুখে বললো, তারপরে আপনি আপনার শব্দে ওই ঘটনাটার ব্যাখ্যা দিচ্ছেন। চিন্তা করে দেখেন আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন ওই ব্যাখ্যাটা বর্তমান সময় হচ্ছে, ও যেই কথাটা নিজের মুখে বলেছিল ওই কথাটা কিন্তু অলরেডি অতীতে ঘটে গেছে, রাইট? সো অতীতের একটা ঘটনাকে আপনি বর্তমানে ব্যাখ্যা করছেন, তাইলে আপনার তো অবশ্যই এখানে কোনো ফর্ম অফ সাম অফ দ্য ফর্ম অফ পাস্ট টেন্স আপনার ইউজ করতে হবে। সেটা পাস্ট সিম্পল হতে পারে, সেটা পাস্ট পারফেক্ট হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হয়, সো আবার বেশ কিছু কিছু ক্ষেত্রে পাস্ট সিম্পলও হয়, বাট পাস্ট টেন্সটা থাকতে হবে, বিকজ এটা অতীতে একটা কথা সে বলেছিল সেইটা আপনি বর্তমানে এসে ব্যাখ্যা করছেন। সো টাইম ডিফারেন্সটা কিন্তু আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো এখানে বাকিগুলো কিন্তু একটাও সঠিক উত্তর না, বিকজ অর্থ পরিবর্তন হয়ে যায়, নয়তো রিসপেক্টফুলি ব্যাপারটা তুলে ধরতে পারছি না আমরা, না হলে এটা যে প্রশ্ন এটা তুলে ধরতে পারছি না, সো কিছু না কিছু মিস হয়ে যায়। এই কারণে বাকিগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করারই দরকার নাই। আমরা নেক্সটটাতে চলে যাই। দ্য ইনডিরেক্ট স্পিচ অফ আরমান সেড, নো আই হ্যাভ ফরগটেন। কি হতে পারে এটার ইনডিরেক্ট স্পিচ? আরমান রিপ্লাইড হি ফরগট, Arman replied in the affirmative and said that he had forgotten.
Arman replied in the negative and said that he had forgotten, নাকি আরমান forgot to reply. ভেরি ইম্পর্টেন্ট, এখানে একটা জিনিস নতুন শিখবো আমরা, এখানে কিন্তু নো এর ব্যবহার আছে, এই নোটাকে আমাদের কোনো না কোনো ভাবে কিন্তু নেগেটিভে তুলে ধরতে হবে, সরি নেগেটিভে তুলে ধরতে হবে না, নোটাকে আমাদের রিপোর্টেড স্পিচে তুলে ধরতে হবে। সো এইটাকে তুলে ধরার জন্য আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি এটা আপনাদের একটু গেস করতে হবে এখানে। আচ্ছা, অপার রায় মুগ্ধ বলেছে অ্যান্সার হবে 4C। রিফাত আহমেদ বলেছে অ্যান্সার হবে বি। মের রাফি বলেছে অ্যান্সার হবে সি। আচ্ছা, ইউটিউবের স্টুডেন্টদের অবস্থা দেখি একটু। আচ্ছা, তহিদ বলেছে অ্যান্সার হবে সি। নুরুন নাহার বলেছে অ্যান্সার হবে সি। তুষার বলেছে সি হবে। তাহমিনা আক্তার বলেছে সি হবে। বাহাদুর লিটন বলেছে বি হবে উত্তর। আচ্ছা ঠিক আছে, নীরব বলেছে সি, তাহমিনা আক্তার সি, শাহজাহান মোহাম্মদ সি, সাজিদ হোসেন বলেছে সি। আমরা একটু দেখি। এক্সেলেন্ট, এটা আমরা সবাই পেরেছি। কেন আমরা এখানে সি কে বেছে নিলাম খেয়াল করে দেখতে হবে। নো যেহেতু আছে এখানে আমাদের রিপোর্টেড স্পিচে এই নেগেটিভ কথাটা তুলে ধরতে হবে যে হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ মানে হচ্ছে আমি ইয়েস বলেছি, পজিটিভ রেসপন্স দিয়েছি। রিপ্লাইড ইন দ্য নেগেটিভ মানে হচ্ছে আমি নো বলেছি। সো এখানে যেহেতু নো বলা হয়েছে আমাদের রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যাপারটা আসতে হবে। অ্যান্ড অফকোর্স আমরা এটা দেখেছি প্রেজেন্ট পারফেক্টে আছে, আমরা এটাকে পাস্ট পারফেক্ট করে ফেলতে হবে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা ওটাকে রিপোর্টেড স্পিচে পাস্ট পারফেক্ট করে ফেলি। সো সেড দ্যাট হি হ্যাড forgotten. Arman replied in the negative, said in the negative হবে না, কিন্তু এটা replied হয়ে যাবে in this case because আরমান কিন্তু কেউ একজনের প্রশ্নের বা কেউ একজনের স্টেটমেন্টের জবাবে এটা বলতেছে যে না আমি ভুলে গেছি, রাইট? সো এই জিনিসটা কিন্তু আমাদের কনভার্ট করার সময় মাথায় থাকতে হবে। চিন্তা করে দেখেন, নো আই হ্যাভ ফরগটেন আরমান নিশ্চয়ই কারো প্রশ্নের জবাবে বা কারো একটা জিজ্ঞাসার জবাবে বলেছে, রাইট? সো রিপ্লাই করেছে, ওখান থেকে রিপ্লাইডটা আসে। আরমান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড ফরগটেন। বুঝতে পারছি? নেক্সটটাতে চলে যাই। এখানে বলেছে চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ। কংগ্রাচুলেশনস ব্রাদার আই সেড টু হিম। কংগ্রাচুলেশনস ব্রাদার আই সেড টু হিম। দেখি তো এটা কি হবে। আই কলড হিম ব্রাদার টু কংগ্রাচুলেট হিম। I congratulated my brother. Addressing as him, I congratulated my brother. Addressing him as brother, I congratulated him. Please মাথায় রাখবেন অর্থে কোনো চেঞ্জ আনা যাবে না, ঠিক আছে? ডিরেক্ট স্পিচে যেটা বলা হয়েছে, ইনডিরেক্ট স্পিচে আমরা হুবহু একই অর্থ রেখে আমাদের সেন্টেন্সটাকে রিপোর্টেড স্পিচে চেঞ্জ করতে হবে। ওকে, সো দেখেন এখানে কিন্তু তিনটা অপশন এমন আছে যে তিনটাতে অর্থ পরিবর্তন হয়ে গেছে, সেটা নিয়ে আমাদের টেনশন করতে হবে না। আমরা যদি জাস্ট এটা পিক করতে পারি তাহলে আমাদের অন দ্য স্পট যদি কোনো নিয়ম মনেও না আসে, আমরা এইটাও যদি ধরতে পারি যে কোন কোন অপশনগুলোতে মিনিং চেঞ্জ হয়ে গেছে, ওগুলো অলরেডি আউট, ওগুলো আনসার হবে না, বাদ দিয়ে আমরা কারেক্ট আনসারে পৌঁছা যাইতে পারবো। সো আমরা একটু দেখি এটা কিভাবে করা যায়। আই কলড হিম ব্রাদার টু কংগ্রাচুলেট হিম। এটার অর্থ কি যে আমি ওকে ভাইয়া ডাকলাম ওকে কংগ্রাচুলেট করার জন্য। চিন্তা করেন এখানে কি এটা বলছে? এখানে এটা বলে নাই যে আমি ভাইয়া ডাকলাম ওকে কংগ্রাচুলেট করার জন্য। আই কংগ্রাচুলেটেড মাই ব্রাদার, আমি আমার ভাইকে কংগ্রাচুলেট করলাম। চিন্তা করেন এখানে কিন্তু এটা বলে নাই। কংগ্রাচুলেশনস ব্রাদার, আমরা অনেকজনকে যারা আমাদের ফ্রেন্ড তাদেরকে ব্রাদার ডাকি না, তার মানে কি সে আমাদের ভাই হয়ে গেছে? না, কিন্তু এটা কিন্তু একটা ইনফর্মাল ওয়ে অফ অ্যাড্রেসিং সামওয়ান, যে আমাদের ভাই যে হতে হবে নট নেসেসারি। সো এইটাও কিন্তু আমরা এলিমিনেট করে দিতে পারবো। অ্যাড্রেসিং অ্যাজ হিম আই কংগ্রাচুলেটেড মাই ব্রাদার। চিন্তা করে দেখেন, অ্যাড্রেসিং অ্যাজ হিম এই কথাটা কি সঠিক সাউন্ড করছে? অ্যাড্রেসিং হিম যদি হইতো তাইলে হতে পারে, কিন্তু অ্যাড্রেসিং অ্যাজ হিম বললে তো আমরা এখানে কনফিউজ করে দিচ্ছি যে এখানে আসলে কি বলার চেষ্টা করছে, যে আমি ওকে অ্যাড্রেস করছি নাকি ওকে অন্য কিছু হিসেবে অ্যাড্রেস করছি, বোঝা যাচ্ছে না কিন্তু। সো এইটাও কিন্তু আমরা এলিমিনেট করে দিতে পারি। বাকি থাকে জাস্ট অপশন ডি, যে এখানে বলা হয়েছে অ্যাড্রেসিং হিম অ্যাজ ব্রাদার আই কংগ্রাচুলেটেড হিম, যে তাকে ব্রাদার হিসেবে অ্যাড্রেস করে আমি তাকে কংগ্রাচুলেট করলাম। অ্যান্ড এই একমাত্র সেন্টেন্সের অর্থ এইটার অর্থের মতো সেম। এটার উপর বেস করেই আমরা কিন্তু অপশন ডি কে সঠিক উত্তর হিসেবে নমিনেট করতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, একটু দেখি সবার কি অবস্থা কমেন্ট সেকশনে। এটাও তো কঠিন ছিল না, তাও দেখি। ওকে,
পারিশা রহমান বলেছে সি, মেহরাফি বলেছে সি, জাকিয়া বলেছে সি, রিফাত আহমেদ বলেছে বি। আচ্ছা ঠিক আছে, ওকে বাকিদেরটা দেখি। আমরা বুঝতে পারছি নাকি একটু আমাদেরকে জানাতে হবে, আমরা বুঝতে পেরেছি নাকি আমাদেরকে একটু জানাতে হবে, ঠিক আছে? একটু বুঝতে পেরেছি নাকি জানাতে হবে। আচ্ছা ঠিক আছে, যাই। ইয়েস, আমাদেরকে কয়েকজন জানিয়েছে যে তারা বুঝতে পেরেছে। ওকে, আমরা মুভ অন করব তাহলে পরবর্তীটাতে। ইউটিউবের স্টুডেন্টরা অনেক ফাস্ট রিপ্লাই দেয়, সো এক্সেলেন্ট। ঠিক আছে, আমাদেরকে জানিয়েছে যে বোঝা গিয়েছে। আমরা নেক্সটটাতে যাই। চেঞ্জ দ্য ন্যারেটিভ। রিনা সেড টু করিম, হাউ আর ইউ? রিনা সেড টু করিম, হাউ আর ইউ? এটাকে আমরা চেঞ্জ করব। রিনা টোল্ড করিম হাউ হি ওয়াজ, রিনা আস্কড করিম হাউ হি ওয়াজ, রিনা সেড টু করিম হাউ হি ইজ, নাকি রিনা টেলস টু করিম হাউ হি ইজ? এখানে কিন্তু একটা প্রশ্ন, সো अगेन আমাদের এমন একটা উত্তর বেছে নিতে হবে যেখানে এটা যে প্রশ্ন বোঝা যায়। সো তিনটা অপশন আমরা খুব কুইকলি এলিমিনেট করে সঠিক উত্তরটা কিন্তু বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা দেখি, সালমান বলেছে বি হবে, মাহিন মন্ডল বলেছে বি হবে, হাফিজুর রহমান বলেছে বি হবে, শারমিন আক্তার, তাহমিনা আক্তার বি, মাহিন মন্ডল বি। আচ্ছা বাকিদেরটা একটু দেখি কি অবস্থা। নূপুর হোসেন ডি, সুভাষা বলেছে বি, ফারহান হোসেন বলেছে বি। ওকে, বাকিদের উত্তরটা দেখতে থাকি, এর মধ্যে আমরা সঠিক উত্তরটা একটু বলে দেই। রিনা আস্কড করিম হাউ হি ওয়াজ। রিনা কিন্তু এখানে কারিমকে প্রশ্ন করেছে, রাইট? সো আস্কড ওয়ার্ডটা কিন্তু আমাদের থাকা ম্যান্ডেটরি। এখানে অপশনগুলো এত সহজ, অপশনগুলো দেখলেই কিন্তু বুঝে। আমরা বোর্ডের থেকে নিয়েছি এগুলো, যেমন এসএসসি পরীক্ষা চিটং বোর্ড থেকে নেওয়া। সো এত সহজ একটা সেট অফ কোয়েশ্চেন যেখানে বাকি তিনটা আমরা ইজিলি এলিমিনেট করে দিতে পারবো। আমাদের যদি সঠিক থিওরিটা মনে না থাকে, তাও যদি আমাদের এটা মনে থাকে যে এটা একটা প্রশ্ন, তাই অপশনের মধ্যে এমন একটা বেছে নিতে হবে যেখানে প্রশ্ন এটা বোঝা যাচ্ছে। সো অবভিয়াসলি আমাদের আস্কড যেখানে আছে সেটাই বেছে নিতে হবে। বাকি একটাতে তো আস্কড নাই, সো উই ক্যান ইজিলি এলিমিনেট দেম, ঠিক আছে? আচ্ছা নেক্সট, চুজ দ্য কারেক্ট অপশন। আই সেড টু গ্র্যান্ডমা হুজ পিকচার ওয়াজ ইট। এটা একটু কনফিউজিং বিকজ এটাতে আমরা তিনটা অপশনে আস্ক দেখতে পাচ্ছি। দেখি কি হয় এখানে। আই আস্কড গ্র্যান্ডমা হুজ পিকচার ইট ওয়াজ, আই আস্কড গ্র্যান্ডমা হু ইজ ইন দ্য পিকচার, আই টোল্ড গ্র্যান্ডমা হুজ পিকচার ইট ইজ, নাকি আই আস্কড গ্র্যান্ডমা হুজ পিকচার ইট হ্যাড বিন। কি হতে পারে দেখি তো? হুজ পিকচার ওয়াজ ইট, হুজ পিকচার ওয়াজ ইট, কি হতে পারে? দেখছি অলরেডি অ্যান্সার পাচ্ছি আমরা। হুমায়রা জান্নাত বলেছে ডি, মেহরাফি বলেছে ডি, ফারহান হোসেন বলেছে ডি, অঙ্কুর রয় ডি, শিরিন সুলতানা বি, ঋষি কুমার বলেছে বি হবে উত্তর। ইউটিউবে দেখি সৌরভ কুমার বলেছে বি, নীরব বি। বাকিদের উত্তর একটু দেখি। আনিশা বলেছে ডি, শেখ সাদি বলেছে এ, শারমিন আক্তার বলেছে ডি, মোল্লা বলেছে বি, জান্নাতুল ফেরদৌস বলেছে এ। আচ্ছা, এমকে আর্স পাস্ট টাইম বলেছে পাস্ট ইনডেফিনিট থেকে বা পাস্ট সিম্পল থেকে এটা পাস্ট পারফেক্টে যাবে। আচ্ছা তাইলে উত্তর কোনটা হবে এটা তো বলতে হবে, উত্তর কোনটা? আই আস্কড গ্র্যান্ডমা হুজ পিকচার ইট ওয়াজ, I asked grandma who is in the picture, I told grandma whose picture it is, নাকি I asked grandma whose picture it had been। কোনটা দেখি। অঙ্কুর রয় বলেছে ডি, শিরিন সুলতানা বি, রিজভি বলেছে বি। আচ্ছা দেখি কি হবে উত্তর। দ্য আনসার ইজ ডি, I asked grandma whose picture it had been। সো ইয়েস, এটা পাস্ট সিম্পলে আছে, এই কারণে আমাদের এটাকে যখন রিপোর্টেড স্পিচে নিব আমাদের এটাকে পাস্ট পারফেক্টে নিতে হবে। সো আপনারা একটা জিনিস প্যাটার্ন হয়তো বা নিশ্চয়ই নোটিস করতে পারছেন যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের কিন্তু পাস্ট পারফেক্টে কনভার্ট করা লাগে, সব ক্ষেত্রে লাগে না। আবারও বলে দিচ্ছি, মিস ইন্টারপ্রেট করবেন না, ভুল বুঝবেন না, কিন্তু অনেকগুলো ক্ষেত্রে আমাদের পাস্ট পারফেক্টটা প্রয়োজন হয় রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে। সো পাস্ট পারফেক্টটা কিন্তু আমাদের ভালো মতো বুঝে রাখতে হবে, ঠিক আছে? সো আই আস্কড গ্র্যান্ডমা হুজ পিকচার ইট হ্যাড বিন। এটা দেখি। Please give me your English grammar book.
said Sarah to Niha. সারা নিহাকে বললো আমাকে তোমার ইংলিশ গ্রামার বইটা দাও। চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, এটা এসএসসি দিনাজপুর বোর্ডে আসছিল 19 সালে। Sarah told Niha to give her her English grammar book. Sarah said to give her the English grammar book. Sarah requested Niha to give her her English grammar book. Naki Sarah told Niha to give her the English grammar book politely. কোনটা হবে? কোনটা হতে পারে বলেন তো দেখি একটু তাড়াতাড়ি, কোনটা হতে পারে? লিটল স্টার বলেছে বি, মোহাম্মদ জারির বলেছে ডি, নুসরাত বলেছে ডি, মোহাম্মদ মনি বলেছে ডি, সালমান বলেছে ডি, ফরিদা আলামিন বলেছে ডি, সাজিদ হোসেন বলেছে এ। আচ্ছা বাকিদেরটা একটু দেখি। আতিকুল ইসলাম বলেছে ইয়েস। আচ্ছা ইয়েস মানে কোনটা উত্তর? সায়েদ ক্রিকেট বলেছে ডি, তুক্কো বলেছে সি, মোহাম্মদ রিজভি বলেছে সি। আমরা উত্তরটা একটু দেখে নেই তাড়াতাড়ি। হোয়াট দ্য অ্যান্সার ইজ, লেটস সি। দ্য অ্যান্সার ইজ সি। সারা রিকোয়েস্টেড নিহা টু গিভ হার, এখানে হার বলতে সারা মিন করছে, হার ইংলিশ গ্রামার বুকের এই হারটা বলতে নিহা মিন করছে, এবং এই একটা মাত্রই আমরা দেখছি যে এখানে রিকোয়েস্টেড ইউজ করা হয়েছে। এবং আমরা জানি যে যখন ডিরেক্ট স্পিচে প্লিজ ব্যবহার করা হয় তখন আমাদের ইনডিরেক্ট স্পিচে রিকোয়েস্টেড ইউজ করতে হয়। ওই রিকোয়েস্টটা বা ওই প্লিজ যে অর্থটা আছে ওই সেম অর্থটা ধরে রাখার জন্য, ঠিক আছে? সো ডিরেক্ট স্পিচে যখন প্লিজ থাকবে, ইনডিরেক্ট স্পিচে আমরা রিকোয়েস্টেড ইউজ করব। আবারও দেখে নেই, টোল্ড, সেড, টোল্ড একটাও কিন্তু এখানে আমাদের রিকোয়েস্ট করার মিনিংটা এক্সপ্রেস করছে না, রাইট? সো এখানে একটা মাত্রই অপশন পসিবল হচ্ছে অপশন সি। The headmaster said to the students, don't worry, I shall arrange the function. Don't worry, I shall arrange the function. এটা আমরা যখন চেঞ্জ করব কোনটা হতে পারে? The headmaster told the students not to worry. He added that he would arrange the function. The headmaster asked the students not to worry. The headmaster told the students that he will arrange the function. নাকি বি এবং সি? আবারও খেয়াল রাখতে হবে এখানে আমাদের এমন একটা অপশন বেছে নিতে হবে যেটার অর্থ এই অর্থের সাথে সেম। খেয়াল করে দেখেন অপশন বি তে বলেছে দ্য হেডমাস্টার আজ দ্য স্টুডেন্টস নট টু ওয়ারি। হ্যাঁ, হেডমাস্টার স্টুডেন্টদেরকে ওয়ারি করতে মানা করেছে, বাট আস্ক তো করে নাই, বলে তো নাই, জিজ্ঞেস তো করে নাই। অলসো সে তো আরেকটা কথা বলেছে যে সেই ফাংশনটাও অ্যারেঞ্জ করবে, যেটা এখানে নাই, তার মানে এটা সঠিক উত্তর না। আচ্ছা, হেডমাস্টার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট হি উইল অ্যারেঞ্জ দ্য ফাংশন। হ্যাঁ, হেডমাস্টার স্টুডেন্টদেরকে বলেছে যে সেই ফাংশনটা অ্যারেঞ্জ করবে, কিন্তু সে তো তাদেরকে চিন্তা করতেও মানা করেছে, এটা তো এখানে নাই, তার মানে অর্থে পরিবর্তন আসছে, তার মানে এইটাও অ্যান্সার হবে না। বি আর সিও অ্যান্সার হবে না। বাই এলিমিনেশনই তো আমরা বুঝে যাচ্ছি যে এটার অ্যান্সার এ হওয়ার সবচেয়ে বেশি প্রবাবিলিটি আছে। অ্যান্ড যদি আমাদের এক্সাম দেওয়ার সেই টেন্স মুহূর্তে নিয়ম মনে না পড়ে, তাহলে আমরা এই এলিমিনেশনের মাধ্যমেই কিন্তু কনফার্ম করে ফেলতে পারবো যে আনসার এ হবে, আনসার এ হবে। বুঝতে পারছি আমরা? তো এখানে দেখেন দ্য হেডমাস্টার টোল্ড দ্য স্টুডেন্টস নট টু ওয়ারি। এখানে যেহেতু আমাদের ডিরেক্ট স্পিচে দুইটা সেন্টেন্স আছে, একটা হচ্ছে ডোন্ট ওয়ারি আর একটা হচ্ছে আই শ্যাল অ্যারেঞ্জ দ্য ফাংশন, আমাদের রিপোর্টেড স্পিচে বা ইনডিরেক্ট স্পিচে যখন আমরা নিব তখন আমাদের একটা কথা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে অ্যাডেড দ্যাট, অ্যাডেড দ্যাট। কারণ আমরা একটা সেন্টেন্স বলার পরে আরেকটা জিনিস যোগ করছি। সো এখানে আমরা বলেছি দ্য হেডমাস্টার টোল্ড দ্য স্টুডেন্টস নট টু ওয়ারি, হেডমাস্টার স্টুডেন্টসদের বলেছিল ওয়ারি না করতে। হি অ্যাডেড দ্যাট হি উড অ্যারেঞ্জ দ্য ফাংশন, সে আরো বলল যে সে ফাংশনটাও অ্যারেঞ্জ করবে। ঠিক আছে, আই হোপ আমরা এটা বুঝতে পারছি। ইটস নট দ্যাট ডিফিকাল্ট। আমরা নেক্সটটাতে চলে যাই, চলেন নেক্সটটাতে চলে যাই। ওকে, change the narrative style. Sarah said to Niha, thank you. Sarah said to Niha, thank you. Sarah said thank you Niha, option A. Sarah thanks Niha, option B. Sarah thanked Niha, option C. নাকি Sarah thanked to Niha, option D. এটা অনেক ইজি, এটা অনেক ইজিলি আমরা পেরে যাব। আমি আপনাদেরকে এক্সপ্লেইনও করে দিচ্ছি একটু পরে।
আচ্ছা, কি উত্তর হবে এটা? এটার অ্যান্সারটা ইজ ভেরি সিম্পল। আনসার হচ্ছে অপশন সি, সারা থ্যাঙ্কড নিহা। এখানে কিন্তু থ্যাংক ইউ নিহা বলারও দরকার নাই, সেড থ্যাংক ইউ টু নিহাও বলার দরকার নাই, থ্যাঙ্কড টু নিহা তো ভুল, সো এটা তো বলতেই পারবো না। সারা থ্যাঙ্কড নিহা, সারা থ্যাঙ্কড নিহা, সারা নিহাকে থ্যাংক ইউ বললো। ইটস ভেরি সিম্পল। নেক্সট সাথে যাই। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল, ফলো মাই এক্সাম্পল, she said as we shook hands। মানে আমরা হাত যখন হ্যান্ডশেক করছিলাম তখন সে আমাকে ওই মুহূর্তে বলল ফলো মাই এক্সাম্পল। সো এখানে কোনটা হতে পারে? as we shook hands she told me to follow her example, shaking hands she told me to follow example, shook hands and we followed her, নাকি we shook hands and followed her এক্সাম্পল? চিন্তা করে দেখেন, ইজিলি আবারও কিন্তু আমরা কয়েকটা অপশন এলিমিনেট করে দিতে পারবো, বিকজ সেগুলোতে অর্থ চেঞ্জ হয়ে যায়। একটা একটা করে দেখি। অপশন ডি দেখেন, উই শুক হ্যান্ডস অ্যান্ড ফলোড হার এক্সাম্পল। এখানে অর্থ হলো যে আমরা হ্যান্ডশেক করলাম আর ওর এক্সাম্পলটা ফলো করলাম। এখানে কি ওইটা বলেছে? না, এখানে ও বলেছে তুমি আমার এক্সাম্পল ফলো করো। এখানে বলা হচ্ছে আমরা ওর এক্সাম্পল ফলো করে ফেলেছি। সো এখানে কিন্তু আমরা ইজিলি বলতে পারবো যে অপশন ডি সঠিক উত্তর হবে না। শুক হ্যান্ডস অ্যান্ড উই ফলোড হার, এটা তো ফার্স্ট অফ অল এটাতে ভুল টেন্স। এটাতে শুক হ্যান্ডস মানে কি? সাবজেক্ট কোথায়? কে হ্যান্ডশেক করেছে? উই শুক হ্যান্ডস অ্যান্ড ফলোড হার যদি হইতো তাইলে একটু কনফিউজিং লাগতো, বাট তাও কনফিউজিং না, বিকজ উই ফলোড হার কথাটার অর্থ হচ্ছে আমরা ওর পিছে পিছে গেলাম, ওকে ফলো করলাম। এখানে তো এটা বলা হয় নাই, রাইট? আমরা ইজিলি এটাকেও এলিমিনেট করে ফেলতে পারবো। অপশন বিটা দেখি, শেকিং হ্যান্ডস শি টোল্ড মি টু ফলো এক্সাম্পল। কার এক্সাম্পল? কার এক্সাম্পল ফলো করতে বলেছে? দেখেন এখানে কিন্তু বলেছে ফলো মাই এক্সাম্পল। এই মাইটা কোথায় যাবে, রাইট? এখানে কিন্তু একটা হার মিসিং, যে ওর এক্সাম্পলটা আমাকে ফলো করতে বলেছিল। সো একমাত্র অপশন এ বাকি থাকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি বলা হয়েছে, as we shook hands she told me to follow her example। আমরা যখন হ্যান্ডশেক করছিলাম সে আমাকে বলেছিল ওর এক্সাম্পল ফলো করতে। and there you go, the answer is option A। so please make sure আপনাদের যদি 101টার নিয়ম মনেও না থাকে, এইটা জাস্ট মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের, স্পেশালি যারা এসএসসি আর এইচএসসি স্টুডেন্টসরা আছো তোমাদের এটা মাথায় রাখতে হবে। তোমাদের পরীক্ষায় নারেশন এসে থাকে কিন্তু প্যাসেজ আকারে এসে থাকে। আমরা আজকে একটা কোয়েশ্চেন সলভ আকারে করাচ্ছি, বা তোমাদের তো প্যাসেজ আকারে এসে থাকে। ইউ হ্যাভ টু মেক শিওর যে তোমরা এমনভাবে উত্তর করো যাতে তোমাদের রিপোর্টেড স্পিচ আর ডিরেক্ট স্পিচের মধ্যে অর্থে কোনো চেঞ্জ কখনো না আসে, ঠিক আছে? আমাদের ডিরেক্ট স্পিচে যেটা বলা হচ্ছে হুবহু সেটাকেই কিন্তু রিপোর্টেড স্পিচে বলতে হবে। আচ্ছা, নেক্সট, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল। দেখি তো এখানে কি বলেছে, উইল ইউ বাই মাই হেয়ার, ডেলা সেড টু ম্যাডাম। যে উইল ইউ বাই মাই হেয়ার, সো এখানে কোনটা হতে পারে? ডেলা টোল্ড ম্যাডাম টু বাই হার হেয়ার, ডেলা টোল্ড ম্যাডাম ইফ শি বট হেয়ার, ডেলা সেড ম্যাডাম ইফ শি কুড বাই হার হেয়ার, নাকি ডেলা আস্কড ম্যাডাম ইফ শি উড বাই হার হেয়ার। এটাও কিন্তু অনেক সহজ, বিকজ আগেন দিস ইজ আ কোয়েশ্চেন, এটা একটা প্রশ্ন, তাই আমাদের রিপোর্টেড স্পিচেও প্রশ্নবোধক ভার্ব থাকতে হবে। আপনারা বলেন তাহলে এটা কোনটা সঠিক? এত সহজ প্রশ্ন এটা। অপার রয় মুগ্ধ বলেছে ডি, আফরোজা বলেছে এ, ইভা পারভিন বলেছে এ, সাদিয়া আলম বলেছে ডি, নাফিসা বলেছে এ, মুশফিকুর রহমান বলেছে এ হবে উত্তর। ইউটিউবের স্টুডেন্টদেরকে একটু দেখি, মনে হচ্ছে অনেকদিন দেখি না। রিহাদ হাসান বলেছে ডি, সুমাইয়া বলেছে ডি, তুহা সামিরা ডি, তুহা বলেছে এ অবশ্য, ফাহমিদা জান্নাত বলেছে ডি, গেমিং ওয়ার্ল্ড উইথ রোহিত বলেছে ডি, শারমিন আক্তার, আদভির আলী ডি, আরিশা বলেছে ডি। আমরা দেখি তাহলে what the answer is. Let's see. The answer is option D. Della asked Madam if she would buy her hair. এটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স, ইটস আ কোয়েশ্চেন, তাই আমাদের এখানে একটা প্রশ্নবোধক ভার্ব থাকতে হবে which is asked, প্রশ্নবোধক ভার্ব, এবং আমাদের টেন্সও কিন্তু চেঞ্জ করতে হবে। উইল হয়ে যাবে উড,
will হয়ে যাবে would, will you buy my hair, ইউটা এখানে এই ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে she। কাকে বোঝানোর জন্য নামগুলা, ডেলা সেড টু ম্যাডাম, ম্যাডামকে বোঝানোর জন্য এখানে আমাদেরকে she ব্যবহার করতে হবে। সো ডেলা আস্কড ম্যাডাম ইফ she would buy her hair। বুঝতে পারছি? বাকিগুলো তো ধারের কাছেও সঠিক না, বিকজ একটাতেও কিন্তু অপশনে আস্কডই নাই, যেটা আমাদের ম্যান্ডেটরি, যেটা আমাদের বাধ্যতামূলক দরকার, কারণ এটা একটা প্রশ্ন, এখানে মাস্ট আমাদের একটা প্রশ্নবোধক ভার্ব থাকতেই হবে। আচ্ছা, এবার দেখি এখানে কি হয়েছে। দ্য সার্জেন্ট সেড টু রিয়াদ, শো মি ইয়োর ড্রাইভিং লাইসেন্স। দ্য সার্জেন্ট সেড টু রিয়াদ, শো মি ইয়োর ড্রাইভিং লাইসেন্স। এখানে আমরা কি বলতে পারি? দ্য সার্জেন্ট টোল্ড রিয়াদ টু শো হিম হিজ ড্রাইভিং লাইসেন্স। দ্য সার্জেন্ট টোল্ড হিম টু শো his driving license. The sergeant asked to show driving license. Naki the sergeant said to Riyad, show his driving license. দেখি এটাতে আমাদের কি অবস্থা হয়। আচ্ছা, মোহাম্মদ তাসদিদ বলেছে ডি, আরিফুল সি, রুমি আক্তার ডি, আরফিন ইসলাম তুহিন বলেছে এ, সাদিয়া আলম বলেছে ডি, তুষার বলেছে বুঝতে পেরেছি, ফাহমিদা জান্নাত বলেছে এ, সৌরভ কুমার বলেছে এ, মোহাম্মদ আলী আজম বলেছে এ, নসিন জাহান এ, সৌরভ কুমার এ, ইমরান আহমেদ এ। আমরা দেখে নেই এটার আনসারটা কি। The answer is A. Well done. The sergeant told Riyad, যেহেতু said ছিল এটা told হয়ে গিয়েছে, to show him his driving license. সার্জেন্ট রিয়াদকে বললো ওকে তার ড্রাইভিং লাইসেন্স দেখাতে। এইখানে দেখেন দ্য সার্জেন্ট টোল্ড হিম টু শো ড্রাইভিং লাইসেন্স, হিমটাকে বুঝার কোনো উপায় নাই, যেহেতু রিয়াদের কথা আমরা বলি নাই, অর্থ চেঞ্জ হয়ে গিয়েছে। দ্য সার্জেন্ট আস্কড টু শো ড্রাইভিং লাইসেন্স, আবারও কাকে আস্ক করেছে? রিয়াদকে আস্ক করেছে, এটা মিস হয়ে গেছে। দ্য সার্জেন্ট সেড টু রিয়াদ শো হিজ ড্রাইভিং লাইসেন্স, হবে না, সেড চেঞ্জ হয়ে যেতে হবে। অলসো শো এর আগে এখানে একটা টু বসার কথা, যে টুটা এখানে বসে নাই, সো এটাও আমরা এলিমিনেট করে দিতে পারবো, এটাও ভুল। সো আমাদের বাকি থাকে হচ্ছে শুধু অপশন এ, দ্য সার্জেন্ট টোল্ড রিয়াদ টু শো হিম হিজ ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে, এখানে কিন্তু আবার আস্ক বলবেন না, বিকজ এটা কিন্তু প্রশ্নবোধক ভাবে বলা হয় নাই, এখানে বলা হয়েছে এটা একটা স্টেটমেন্ট হিসেবেই বলা হয়েছে। সো স্টেটমেন্ট হিসেবে যেহেতু বলা হয়েছে, আমাদের এখানেও আস্ক ব্যবহার করার দরকার নাই, জাস্ট টোল্ড বললেই কিন্তু যথেষ্ট। ঠিক আছে, সো আজকের মতো আমাদের ক্লাস কিন্তু এতটুকুই ছিল। আমরা নেরেশনের একটা ওভারঅল প্র্যাকটিস ক্লাস কিন্তু করে ফেলেছি। আই হোপ দ্যাট অল অফ ইউ এনজয়েড। আমরা নেরেশনের উপর আরো বিস্তারিত ক্লাস কিন্তু করব। আমি যেটা বলেছি আপনাদেরকে, যে আমরা কিন্তু আজকে খুব বেশি থিওরি বেসড ক্লাসে যাব না, আমরা আজকে একটু প্র্যাকটিস করব, প্র্যাকটিসের মাধ্যমে ইম্পর্টেন্ট রুলসগুলো একটু দেখার চেষ্টা করব। সো সেটাই আমরা আজকে একটু করেছি। আপনারা নেরেশনের উপর আরও ডিটেলসে ক্লাস চাইলে আমাদেরকে কমেন্ট সেকশনে অফকোর্স জানাবেন, বিকজ নেরেশনের অনেকগুলো রুল আছে যেগুলো আমরা আজকে আলোচনা করিই নাই। আমরা আজকে পাস্ট পেপার থেকে, স্পেশালি এইচএসসি আর এসএসসি স্টুডেন্টদের প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন থেকে অনেকগুলো কোয়েশ্চেন সলভ করিয়েছি। সো কোয়েশ্চেনগুলো সলভ করার মাধ্যমে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে ওভারঅল আপনাদের নেরেশনের আন্ডারস্ট্যান্ডিং ভালো নাকি খারাপ। যদি মনে হয়ে থাকে যে না, নেরেশনের আন্ডারস্ট্যান্ডিং খুব একটা বেশি ভালো না, একটু সেই কি কমেন্ট সেকশনে জানাবেন। আমরা নেরেশনের উপর থিওরি বেসড ক্লাসেসও আরও নিয়ে ফেলবো। ঠিক আছে, অলরেডি নেরেশনে আমি কিন্তু আমার ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে আমার গ্রামারের বইটা বের হচ্ছে, যেখানে আমি নেরেশন অনেক ডেপথে আলোচনা করেছি। সো নেরেশন একদম পড়াশোনা করা হয়েছে রিসেন্টলি, সো আপনাদেরকে অনেক সুন্দর করে পড়াতে পারবো। যদি থিওরির পার্টটা আপনাদের অ্যাকচুয়ালি মনে হয় যে জানা দরকার, কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাল্লাহ থিওরির উপরেও একটা ক্লাস নিয়ে নিব নেরেশনের উপর বেস করে। ঠিক আছে, সো আই হোপ আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আই হোপ যে আপনারা আজকের ক্লাসটা ওভারঅল এনজয়ও করতে পেরেছেন। আপনাদের সবার সাথে নেক্সট ক্লাসে আবারও দেখা হবে সানডে এবং টিউসডে সন্ধ্যা 7টার সময় আমার লাইভ ক্লাসগুলো হয়। সো আইল সি ইউ অল অন সানডে। আল্লাহ হাফেজ।